আমার প্রিয় সেভেন সেমিস্টারের ছাত্রছাত্রীরা, বিগত এক সপ্তাহ ধরে তোমাদের জন্য কোনো রকম সাজেশান বা কোনো রকম ভিডিও দিয়ে উঠতে পারিনি। তো তার জন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। তোমরা সকলেই জানো ফোর্থ সেমিস্টারের পরীক্ষা চলছে, সেই কারণে আমি একটু ফোর্থ সেমিস্টার নিয়ে ব্যস্ত হয়ে আছি বলে তোমাদের সেইভাবে আর গাইড কিছু কেউ কোনো রকমভাবেই আমি করতে পারছি না। আমার কাছে যারা পড়তে আসছে তাদের প্রত্যেক দিনই ক্লাস করানো হচ্ছে, কিন্তু তোমরা যারা অনলাইনে আমার থেকে হেল্প নাও, তোমাদের জন্য কোনো রকম সাহায্য করতে পারছি না, তার জন্য আমি খুবই দুঃখিত। তো শিক্ষা সদন টিউটোরিয়াল হলের উপস্থাপনায় আজকে তোমাদের আলোচ্য বিষয় বাংলা অনার্স ডিএসসিসি 17। তোমাদের এই পেপারটার লাস্ট মিনিট সাজেশান দেওয়া বাকি ছিল, এবং আমি ডিএসসিসি 16, ডিএসসিসি 18, ডিএসসিসি 19 এবং ডিএসসিসি 20 সব সাজেশান ইউটিউবে পোস্ট করে দিয়েছি। যারা নতুন ভিডিওটা দেখবে বা নতুন দেখছো, তারা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যেও, আমি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি। যাদের দেখা হয়ে ওঠেনি, তোমরা এখান থেকে সাজেশানগুলো দেখে নিও এবং তোমাদের পড়াশোনা আরম্ভ করে দাও। কিন্তু আর খেলার ছলে দিন নষ্ট করো না। ডিসেম্বর মাসেই কিন্তু তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দেওয়া হবে, অর্থাৎ ডিসেম্বর মাসের শেষের দিক করেই তোমাদের সেভেন সেমিস্টারের পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। আমি তখন ওই নভেম্বরের শেষের দিক করে তোমাদের সমস্ত পেপারে লাস্ট মিনিট সাজেশান আমি তোমাদের আপলোড করে দেবো। যেমন আমি প্রত্যেক সেমিস্টারে তোমরা তো নতুন নয়, তোমরা ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে যারা বর্তমানে সেভেন সেমিস্টারে পড়ছো, ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে সেভেন সেমিস্টার পর্যন্ত আমাকে তোমরা দেখে আসছো, বা আমি তোমাদের কীভাবে সাহায্য করে আসি হোয়াটসঅ্যাপে তোমরা দেখতে পাও বা দেখে এসছো। বা যারা নতুন তারা তো জানে না, তারা ভাবছে হয়তো নতুন একজন ইউটিউবার নতুন চ্যানেল খুলেছে। তো আমি সত্যি বলছি, ইউটিউবে এতদিন আসিনি। আমি এই বিগত 4-5 মাস হলো ইউটিউবে এসেছি। তো আমার এক্সপিরিয়েন্স অনেক, 16-17 বছরের আমার এক্সপিরিয়েন্স। আমি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশান এই 4টে সাবজেক্টের অনার্স সাবজেক্ট পড়াই, এবং বাকি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সোশিওলজি, ফিলোসফি ইত্যাদি সাবজেক্টের মাইনর এবং পাস পেপার পড়াই। শুধু আমি একা নয়, আমার সঙ্গে আরও দুজন আছে, আমরা সকলে মিলেই পড়াই। আমি মেনলি বাংলা, ইতিহাস এবং এডুকেশনকে গাইড করি। বাকি পলিটিক্যাল সায়েন্সের জন্য আমার দাদা আছেন, এবং সোশিওলজি বা ফিলোসফির জন্য আমাকে আমার দাদারা সাহায্য করেন, কিন্তু ওনাদের কোনো ইউটিউবে চ্যানেল নেই। আমি তাদের থেকে সাহায্য নিয়ে তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশান আপলোড করে দিই। তো তোমরা ডিএসসিসি 7-এর সিলেবাসটা দেখে নাও। তোমাদের মডিউল 1 আছে ধ্বনিতত্ত্ব, এবং মডিউল 2-এ আছে আইপিএ। তো আমি বলবো তোমরা মডিউল 1কেই রেডি করো, মডিউল 2 করতে হবে না। মডিউল 2-এ আছে রূপতত্ত্ব, এবং মডিউল 2-এর কয়ে আছে রূপতত্ত্ব, ক্ষয়ে আছে বাক্যতত্ত্ব, রূপিম এবং রূপভেদের পার্থক্য, রূপিম শনাক্তকরণ পদ্ধতি, বাংলা রূপতত্ত্বের মূল সূত্র, বাক্যতত্ত্ব থেকে বাক্য বিশ্লেষণ পদ্ধতি, বাংলা বাক্যের প্রকৃতি এবং সংগঠন পদক্রম। একটা কথা বলে দিই, এই মডিউল 2 এই সিলেবাসটা তোমরা উচ্চ মাধ্যমিকে পড়ে এসছো। একটু মনে করে দেখো, তোমরা উচ্চ মাধ্যমিকের সিলেবাসে এই রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব এই সমস্ত বিষয়গুলো পড়ে এসছো, সেইগুলোকেই বিস্তারিত পড়বে এই সিলেবাসে। মডিউল 3-তে আছে ভাষাবিজ্ঞান এবং আধুনিক ক্ষেত্র, ভাষার বৈচিত্র্য, সমাজ ভাষা বিজ্ঞান এবং শৈলী বিজ্ঞান। পুরো সিলেবাস তোমাদের এইচএসে পড়া। কিন্তু তোমরা যারা নতুন সিলেবাসে যারা সেমিস্টার সিস্টেমে বাংলা পড়ছো, তোমরা তো এত ডিটেলসে পড়োনি, কিন্তু যারা বর্তমানে 7 সেমিস্টারে পড়ো, তোমরা কিন্তু পুরনো সিলেবাসেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো। মানে বড় কোশ্চেনের প্যাটার্নেই 1 বছরে একবার পরীক্ষা হতো, সেই পরীক্ষার সিস্টেমেই তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ। অর্থাৎ তোমরা সমস্ত বিষয় তোমাদের কাছে পড়া। আর এই নতুন বিষয়টা চমস্কির ভাষা ভাবনা আর সঞ্জননী তত্ত্ব, এই সিলেবাসটা তোমরা নতুন পড়বে। তো সরাসরি সাজেশানে চলে আসি। মডিউল 1 থেকে পড়বে ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ পদ্ধতিগুলো কী কী, ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ করো। স্বরধ্বনির বর্গীকরণ পদ্ধতিগুলো কী কী, স্বরধ্বনিগুলির বর্গীকরণ করো। স্বনিম এবং বিস্বন কাকে বলে, স্বনিম নির্ধারণের ক্ষেত্রে কী কী ভ্রান্তি ঘটতে পারে এবং ভ্রান্তিগুলি থেকে পরিত্রাণের পদ্ধতি বিশদে আলোচনা করো। স্বনিম নির্ধারণের বিবিধ উপায়গুলি সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। ধ্বনির সংযোগ এবং ধ্বনির সমাবেশ, বাংলা শব্দ অক্ষর ভাগ সম্পর্কে আলোচনা করো। বাংলা স্বনিমের বিন্যাসগুলি বিস্তারিত আলোচনা করো। সংযুক্ত ব্যঞ্জনধ্বনি বলতে কী বোঝো, সংযুক্ত ব্যঞ্জনধ্বনির গঠন এবং প্রকারভেদ আলোচনা করো। দ্বিস্বর বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য উল্লেখ করে এর গঠন এবং সংজ্ঞা নির্ণয় করো। সিলেবেলের ধারণা বলতে কী বোঝো আলোচনা করো। বাংলা অক্ষর গঠন এবং শ্রেণীবিভাগ আলোচনা করো।
5 নম্বরের জন্য কিছু প্রশ্ন রেখেছি, দেখো। দৃশ্যট আর সংযুক্ত ব্যঞ্জন টিকা, বাকযন্ত্রের সংগঠন টিকা, ব্যঞ্জনধ্বনির উচ্চারণগত বর্গীকরণ, যৌগিক স্বরধ্বনির বর্গীকরণ, মৌলিক স্বরধ্বনিগুলির জীবের অবস্থান ভিত্তিক বর্গীকরণ, অর্ধ স্বরধ্বনি, বাংলার অবিভাজ্য স্বনিম, স্বনিম এবং বিস্বনের পার্থক্য, বাংলা অক্ষরের গঠনগত বৈশিষ্ট্য, সংযুক্ত ব্যঞ্জনধ্বনির গঠন এবং প্রকারভেদ। মডিউল 2-এ ক খ মিলিয়েই প্রশ্ন রেখেছি, তোমরা এখন আপাতত এগুলো রেডি করো। পরীক্ষার আগে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন বলে দেবো ক থেকে কী পড়বে আর খ থেকে কী পড়বে। রূপীম এবং রূপভেদের পার্থক্য লেখো, রূপীম শনাক্তকরণের পদ্ধতিগুলি আলোচনা করো, বাংলা রূপতত্ত্বের মূল সূত্রগুলি আলোচনা করো, বাক্য বিশ্লেষণের পদ্ধতিগুলি আলোচনা করো, বাংলা ভাষাতত্ত্বে বাক্য কত প্রকার এবং কী কী তাদের প্রকৃতি আলোচনা করো, বাংলা বাক্যের সংগঠন এবং পদক্রম আলোচনা করো, মার্ফ বা রূপ বলতে কী বোঝো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান অনুযায়ী মরফোলজি সংক্ষিপ্ত পরিচয় দাও, রূপ বলতে কী বোঝো রূপতত্ত্ব সম্পর্কে একটি সংক্ষিপ্ত নিবন্ধ আলোচনা করো, রূপমূল এবং উপরূপমূল কাকে বলে, রূপমূল উপরূপমূল নির্ণয় পদ্ধতি আলোচনা করো, আধুনিক ভাষাবিজ্ঞানের নিরিখে গঠন বৈশিষ্ট্য অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ করো, অন্বয় বলতে কী বোঝো বাংলা ভাষার আধুনিক স্তরে অন্বয়গত বৈশিষ্ট্য আলোচনা করো, বাংলা বাক্য কত প্রকার হতে পারে উদাহরণসহ আলোচনা করো। 5 নম্বরের জন্য মডিউল 2 থেকে রেখেছি, দেখো। রূপী এবং রূপভেদের পার্থক্য, বাক্য বিশ্লেষণ পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো, টিকা লেখো, প্রশ্নবোধক বাক্য, বাংলা বাক্যের প্রকৃতিগত শ্রেণীবিভাগ, আর মরফিম বা অ্যালোমর্ফ অর্থাৎ রূপমূল আর রূপভেদ বলতে কী বোঝো, রূপতত্ত্বের সংক্ষিপ্ত পরিচয় দাও, রূপমূল সম্পর্কে একটি টিকা লেখো, রূপিমের শ্রেণীবিভাগ করো, বাক্যতত্ত্ব অনুসারে বাংলা বাক্যের শ্রেণীবিভাগ করো, সরল জটিল এবং যৌগিক বাক্য কাকে বলে তাদের উদাহরণসহ ব্যাখ্যা, মুন্ডমাল শব্দ বলতে কী বোঝো। এই মডেল 3-এর পার্ট 1 থেকে ক থেকে রেখেছি সমাজ ভাষাবিজ্ঞান কাকে বলে, সমাজ ভাষাবিজ্ঞান সম্পর্কে আলোচনা করো, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বলতে কী বোঝো বিস্তারিত আলোচনা করো, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান চর্চায় উৎস এবং বিকাশের ধারা আলোচনা করো, সমাজ ভাষাবিজ্ঞান কাকে বলে, সমাজ ভাষাবিজ্ঞান আলোচনায় বিভিন্ন বিভাগগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান কাকে বলে, ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের পদ্ধতি, উদ্ভব এবং বিকাশ সম্পর্কে আলোচনা করো, শ্বশুর প্রবর্তিত ভাষাবিজ্ঞানের শাখাটির নাম কি, শ্বশুর মতামতের সংক্ষেপে আলোচনা করা অর্থাৎ বর্ণনামূলক ভাষাবিজ্ঞান, শৈলীবিজ্ঞান কাকে বলে, শৈলীবিজ্ঞান সম্পর্কে যা জানো লেখো, শৈলীবিজ্ঞান আলোচনার পদ্ধতি স্বরূপ ব্যাখ্যা করো, শৈলী কী বস্তুতত্ত্ব উদাহরণসহ ব্যাখ্যা করো, শৈলীর মূল ভিত্তি কী। এবং মডিউল 3-এর খ থেকে রেখেছি, দেখো। নোয়াম চমস্কির তত্ত্বগুলি বিশ্লেষণ সহ আলোচনা করো, 20 শতকে ভাষাবিজ্ঞানের ইতিহাস, নোয়াম চমস্কির ভূমিকা আলোচনা করো, রূপান্তরী সঞ্জননী ব্যাকরণের যে নতুন ভাষা ভাবনা উঠেছে তা আলোচনা করো, সংবর্তনী সঞ্জননী ভাষাবিজ্ঞান বলতে কী বোঝো সংক্ষেপে নিবন্ধ লেখো। 5 নম্বরের ক থেকে রেখেছি, দেখো। কোন উপভাষা থেকে সমাজ ভাষাবিজ্ঞানের জন্ম, তার রূপতাত্ত্বিক ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, টিকা লেখো, বর্ণনামূলক সমাজ ভাষাবিজ্ঞান, সমাজ ভাষাবিজ্ঞানের বিভাগগুলি কী কী, টিকা লেখো, শৈলীবিজ্ঞান, সাহিত্য শৈলীর উদ্দেশ্য, শৈলীবিজ্ঞানের প্রণালীতত্ত্ব, শৈলীবিজ্ঞান এবং ভাষাবিজ্ঞানের মধ্যে সম্পর্ক, শৈলীবিজ্ঞানের সাহিত্য সমালোচনার মধ্যে সম্পর্ক, শৈলীর তত্ত্ব বলতে কী বোঝো, শৈলীতত্ত্বের প্রকার। আর এবং খ থেকে কয়েকটা 5 নম্বরের প্রশ্ন লিখেছি, তোমরা নতুন সিলেবাস নতুন পরীক্ষা দেবে, এই প্রশ্নগুলো করলে আশা করছি তোমরা হয়ে যাবে। আমি লাস্ট মিনিট সাজেশন তখন বলে দেবো। চমস্কি প্রবর্তিত দ্বিভাজিত তত্ত্ব, অ্যাসপেক্টসের তত্ত্ব, বাক্য গঠনগত তত্ত্ব, বাক্যর ব্যবহারগত তত্ত্ব, টিকা সংবর্তনী সঞ্জননী ভাষাবিজ্ঞান। ব্যাস, তোমরা যারা নতুন ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা এখনও যারা সমস্ত বাংলা অনার্স 7 সেমিস্টারের ডিএসসিসি 16, ডিএসসিসি 18, ডিএসসিসি 19, ডিএসসিসি 20 সিলেবাস বা সাজেশান ইউটিউবে আমি ছাড়া এখনও পর্যন্ত কেউ তোমাদের সঙ্গে আলোচনা করে দেয়নি। তো তোমরা যদি কেউ এখন নতুন 7 সেমিস্টারে বাংলা অনার্সের ছাত্রছাত্রী হয়ে থাকো তো আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে চলে যাও, প্রত্যেকটা লিঙ্ক তোমাদের আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো প্রত্যেকটা পেপারে সিলেবাস এবং সাজেশান। তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো।